সংশোধন করার নিয়তে কোরআন হাদিস থেকে আলোচনা শুনব, যাতে এই আলোচনার মাধ্যমে আমি আমার পরবর্তী জীবনটাকে সুন্দর করে পরিচালিত করতে পারি। এই নিয়তে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব। এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিলের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আর মানুষেরা দলে দলে এসে আলোচনা শুনবেন। এটা সাধারণ কোন মাহফিল থাকবে না, এটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ। যেই মাহফিলের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মজলিস সাধারণ কোন মজলিস থাকে না, সেটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুতরাং আমরা যে মাহফিলের মধ্যে এসেছি, এটা সাধারণ কোন মাহফিল নয়, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতাদেরকে বেষ্টন করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট আপনার আমার জন্য ইস্তেগফার করতে থাকবে, আপনার আমার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, যদি আমরা মাহফিলের মধ্যে এসে রহমত পাইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দুইটা কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের অবশ্যই দুইটা কাজ করতে হবে। সেই দুইটা কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দেন, যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, যে মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই মাহফিলের মধ্যে তোমরা দুইটা কাজ করো। যদি দুইটা কাজ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পুরস্কার দান করবে। এক নাম্বার কাজ হলো ফাসতামিউ লাহু। মাহফিলের মধ্যে যা কিছু বলা হয়, কোরআন হাদিস থেকে যে আলোচনা হয়, ওই আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনো। দুই নাম্বার কাজ হলো এখন মাহফিলের মধ্যে চুপ থাকো, নীরব থাকো। যদি তোমরা মনোযোগের সাথে মাহফিলের ওয়াজগুলো শুনতে পারো এবং মাহফিলের মধ্যে নীরব থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেন, আল্লাহ তাআলার ওয়াদা। এক নম্বর হলো মনোযোগের সাথে শুনতে হবে, দুই নম্বর হলো নীরব থাকতে হবে। দুইটা কাজ করলেই আল্লাহ তাআলা রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে আমরা সুবহানাল্লাহর আওয়াজকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দগুলো ছোট হইতে পারে, কিন্তু এই শব্দগুলো সত্য এবং এই শব্দগুলো আমার কাছে অনেক দামি। এজন্য যখন সুবহানাল্লাহ আসবে, আমরা জুড়ে সুবহানাল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ যে জায়গার মধ্যে আসবে, আলহামদুলিল্লাহ আমরা জুড়ে বলবো। এই শব্দগুলো ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الظهور شطر الإيمان والحمد لله تمييزان وسبحان الله والحمد لله تمام أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصيام والقرآن حجة لك عليك أو كما قال عليه الصلاة والسلام الرسول صلى الله عليه وسلم হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের riwayat আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান যে আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার নেকি এবং বডি ওজন করার জন্য বলেন সেই পাল্লা ভরে সব দান করবে। আমার ভাইরা, এই মিজানের পাল্লা আপনারা কি মনে করছেন এত ছোট নাকি? মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে মিজানের পাল্লা দেখিয়েছিলেন। দাউদ পয়গম্বর মিজানের পাল্লা দেখার পরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আয় আল্লাহ, এত বিশাল আমার মধ্যে সারা জিন্দগি যদি আমল করে নেক আমল করে, যদি সারা জিন্দগি গুনাহ না করে শুধু নেক আমলই করতেই থাকে, তাহলে এই বিশাল পাল্লা আমার উম্মতের দ্বারা ভরা সম্ভব নয়। আয় আল্লাহ, উম্মতেরা এই পাল্লা ভরতে পারে তাহলে জান্নাতের মধ্যেও যাওয়া সম্ভব হবে না। আয় আল্লাহ, বিশাল পাল্লা আমার উম্মতেরা কিভাবে ভরবে? এই জন্য আমি দাউদ পয়গম্বর জমিনের মধ্যে ঘোষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে শান্ত